নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁকরোল। আজ আমি কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি বানাবো, যেটা ভীষণই সুস্বাদু হয় খেতে, এবং গরম ভাতের সাথে এই কাঁকরোলের রেসিপিটি কিন্তু ভীষণ ভালো যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি কাঁকরোল নিয়ে নিয়েছি, এবং কাঁকরোলগুলো একদমই তাজা কাঁকরোল আছে, এবং এটাকে আমি এখন কেটে নেব কাঁকরোলটাকে। তো কাঁকরোলটাকে কেটে নেওয়ার জন্য প্রথমে দেখুন আমি দু সাইড থেকে কাঁকরোলটাকে একটু কেটে ফেলে দিচ্ছি। এখন এই কাঁকরোলটাকে একদম পাতলা বা একদম মোটা না, একদম মিডিয়াম সাইজের করে আমি কাঁকরোলের পিসগুলোকে এরকম রিং রিং করে কেটে নিচ্ছি। তো দেখুন কাঁকরোল একটা আমার কাটা হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকরোলটা কিন্তু একদম পাতলা বা খুব বেশি মোটা না, মিডিয়াম সাইজের আমি কাঁকরোলের পিসগুলোকে কেটেছি। এইভাবেই আমি সমস্ত কাঁকরোলগুলোকেই কেটে নিয়েছি, এবং খুব ভালো করে পরিষ্কার জলে আমি কাঁকরোলটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে এখন কাঁকরোলটাকে আমি মাখিয়ে নেব। দুদিক থেকেই কাঁকরোলগুলোকে একদম খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখাতে হবে, তাহলে কাঁকরোলগুলো রান্না হওয়ার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন কাঁকরোলে আমার নুন হলুদ মাখানো একদমই হয়ে গেছে। এখন আমি কাঁকরোলটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিচ্ছি কিছুটা কালো সরষে, কিছুটা সাদা সরষে, এর সাথে নিচ্ছি কিছুটা পোস্ত, এর মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা। ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর তার সাথে নিচ্ছি বেশ কিছুটা কোরানো নারকেল। এই নারকেলটা দেওয়াটা কিন্তু এই রান্নাটাতে ভীষণই জরুরি। এই নারকেলটা দেওয়ার ফলেই এই রান্নার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়, ভীষণই খেতে ভালো লাগে। তো তারপর সামান্য জল দিয়ে আমি এই মশলার একটা খুব ভালো মতো পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এখন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটাকে ভালো মতো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে। সরষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখানো কাঁকরোলগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন এই কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা প্রথমে আমি একটু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার পর তারপর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার জন্য। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়ার কারণ এটাই যে কাঁকরোলের গায়ে সুন্দর একটা লালচে কালার চলে আসবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভাজলে। তো দেখুন এই রকম কালার চাচ্ছি আমি প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে। এই রকমভাবেই আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব দুদিক থেকে একটু লালচে লালচে করে। তো দেখুন কাঁকরোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলোকে তেল থেকে তুলে রাখছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। এই তেলের মধ্যে এখন আমি দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা কালো জিরে। এই কালো জিরে গন্ধটা এই রান্নার মধ্যে কিন্তু ভীষণই ভালো যায়। আর এই তেলের মধ্যে এখন আমি দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে, সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্ট আমি একটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টটাকে একটু ভালো মতো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটাও এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি।
এভাবে মশলাটা কষাতে কষাতে যখন একদম শুকনো শুকনো মনে হবে তখন আমি মিক্সি ধোয়া কিছুটা জল এর মধ্যে অ্যাড করলাম। তো মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে এরকম বুঝতে পারবেন আপনারা যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই মশলার মধ্যে আমি কিন্তু জল অ্যাড করব বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। তো দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি জল অ্যাড করে দিলাম, কারণ কাঁকরোলগুলোকে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভেজেছি। কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি, তো কাঁকরোলগুলোকে সেদ্ধ করতে হবে, সেই জন্য সেই পরিমাণ বুঝে আমি কিছুটা জল দিলাম। এখন আমি ঝোলটা ফুটে ওঠার পর এই কাঁকরোলগুলোকে ওই ঝোলটার মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি দেব সামান্য পরিমাণ নুন। কাঁকরোলটা ভাজার আগে সামান্য নুন মাখিয়ে নিয়েছিলাম ভাজার জন্য, তো সেই বুঝে আমি সামান্য পরিমাণ নুন এর মধ্যে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই রান্নাটার মধ্যে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও হচ্ছে কালারের জন্য। তো তারপর দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে, আর এতক্ষণে কিন্তু কাঁকরোলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন রান্নাটাকে আমি নামিয়ে রাখবো। তো এইভাবেই কিন্তু আপনারা কাঁকরোলের রেসিপিটি বানিয়ে নিতে পারেন, ভীষণই সুস্বাদু হয় খেতে, গরম ভাতে খুবই ভালো লাগবে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।